আল্লাহর নবী জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহ কুমু জালিসু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গী কে হইবেন, জান্নাতের ভিতরে আমার সাথে কে থাকবেন, জান্নাতের ভিতরে আমার বন্ধু কে হইবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে জানায় দেয়, ও মূসা তোমার জান্নাতের ভিতরে যিনি সঙ্গী হইবেন তিনি হলেন সাধারণ একজন কসাই, গোশত বিক্রি কইরা যার সংসার চালায়। আল্লাহর নবী সরকার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আমি একজন নবী, আমার সাথে জান্নাতে নবী থাকবেন অথবা কোন ওলি থাকবেন, একজন সাধারণ কসাই কেন আমার জান্নাতের সঙ্গী হইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা যাও ওই কসাইয়ের বাড়িতে গিয়া তুমি নিজে চোখে দেখে আসো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ঠিকানা নিয়ে কসাইয়ের বাড়িতে যায়। কসাইয়ের বাড়িতে যাওয়ার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম বিনিময় করেন। সালাম বিনিময় করার পরে এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দেয় না, নিজের পরিচয়টা গোপন রাইখা কসাইকে ডাক দিয়া বলেন, ভাই আজকে আমি তোমার বাড়িতে মেহমান হইতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের বাড়িতে চলে যায়। কসাই সারা দিন গোশত বিক্রি করে অবশিষ্ট কিছু গোশত নিয়ে বাড়িতে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ঘরের ভিতরে বসায় দেয়। এবার কসাই মাচার উপর থেকে জীর্ণ শীর্ণ একটা ঘর থেকে তার বৃদ্ধা মাকে নামাইলেন, নিজ হাতে গোসল করাইলেন, গোশত নিজ হাতে রান্না করলেন। কসাই নিজে গোশত দিয়া ভাত মাখায়া কসাই তার মাকে খাওয়াই দিলেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃশ্যগুলো দেখতেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন কসাই যখন তার মাকে ভাত খাওয়াই দিলেন, গোশত দিয়ে খানা খাওয়াই দিলেন। খানা খাওয়াই দেওয়ার পরে কসাই দেখলেন তার মা খানা খাওয়ার পরে দুটো হাত আসমানের দিকে উঠায়া কসাইয়ের মা দুই চোখের পানি ফেলায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ শুনেছি এ জামানার বড় পয়গম্বর হযরত মূসা, আল্লাহ আমার পাগল সন্তান কসাইকে তুমি জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও কসাই তোমার মাকে গোসল করাইলা, খানা খাওয়াইলা, সবই বুঝলাম। খানা খাওয়ার শেষে তোমার মা আল্লাহ তাআলার দরবারে দুটো হাত উত্তোলন করে বিড়বিড় করে কি যেন দোয়া করলো। ও কসাই আমি তো কিছুই বুঝলাম না। কসাই ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর বন্ধু আমার, ও আল্লাহর উপস্থিত মেহমান, আমার মা যেই দোয়া করছেন এটা একটা পাগলা দোয়া। আমার মা প্রত্যেকদিন আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তান কসাইকে তুমি জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি জান্নাত দিও। মূসা পয়গম্বরের আর বুঝতে বাকি নাই যে একজন সাধারণ কসাই কেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন সাধারণ কসাইকে কেন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া কদা রাব্বুক, তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা নির্ধারণ করা হলো দুইটা। এক নাম্বার ফয়সালা আল্লাহ তা'বুদু, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। দুই নাম্বার ফয়সালা ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খিদমত করবা, পিতা মাতার সাথে সৎ আচরণ করবা। এরপর আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, তোমাদের মধ্যে যদি পিতা মাতা উভয় যদি বার্ধক্য হয়ে যায়, উভয় যদি বার্ধক্যের মধ্যে উপনীত হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, উভয় অথবা উভয়ের মধ্যে একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, পিতা মাতার সাথে এমন কোন আচরণ করবা না যেই আচরণে কষ্ট পায়া পিতা মাতা উফ শব্দটা ব্যবহার করে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, পিতা মাতার সাথে ধমক দিয়া কথা বলবা না, পিতা মাতার সাথে ধমক দিয়া আচরণ করবা না, পিতা মাতার সাথে ধমকের সুরে কথা বলবা না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, পিতা মাতার সাথে সব সময় সম্মানজনক ভাষায় কথা বলবা, সাবলীল ভাষায় কথা বলবা। এই নবীর সাহাবী আল কামার রাদিয়াল্লাহু তাআলা আন
মুমূর্ষু অবস্থায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন জবান বন্ধ হয়ে গেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন কালেমা উচ্চারণ করতে পারে না, আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আলকামার স্ত্রী পয়গম্বরের কাছে খবর পাঠায়, ও পয়গম্বর, আপনার সাহাবী হযরতে আলকামা কালেমার আওয়াজ উচ্চারণ করতে পারে না, কালেমা তেলাওয়াত করতে পারে না। আপনার সাহাবী আলকামাকে একটু কালেমার তালকিন দিয়া দেন, আপনার সাহাবী আলকামা একটু কালেমা পড়ায় দেন। নবী আমার সাহাবী আলকামার বাড়িতে চলে যায়। আলকামার বাড়িতে যাওয়ার পরে এবার আল্লাহর নবী সরকারে দু আলম আলকামার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও আলকামার স্ত্রী, আলকামার মা জীবিত আছে কিনা বলো। আলকামার স্ত্রী ডাক দিয়া বলেন, পয়গম্বর, আলকামার মা জীবিত আছে, তবে আলকামার মা এই বাড়িতে থাকে না, আলকামার মা পাশের বাড়িতে থাকে। আল্লাহ নবী সরকার দু আলম আলকামার স্ত্রীকে ডাক দিয়া বলেন, আলকামার স্ত্রী, যাও আলকামার মাকে একটু ডাক দিয়ে আনো, আলকামার মাকে একটু খবর পাঠাও। আল্লাহ নবী সরকার দু আলমের সাহাবীর স্ত্রী আলকামা আলকামার মাকে খবর পাঠাইলেন, আলকামার মাকে পয়গম্বরের কাছে নিয়ে আসলেন। নবী আমার আলকামার মাকে ডাক দিয়া বলেন, ও আলকামার মা, বলো বলো, তুমি তোমার সন্তানের প্রতি রাজি ও খুশি আছো কিনা বলো। আলকামার মা দুই চোখের পানি ছাইরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, কি বলবো আমার সন্তান আলকামার কথারে পয়গম্বর। ও পয়গম্বর, আমার সন্তান আলকামা এমন কোন দিন নাই আমার উপর স্টিম রুলার না দেয়, এমন কোন দিন নাই আমাকে মারধর না করে, এমন কোন দিন নাই বিবির কথা স্মরণ, বিবির কথা শুই না আমার উপরে নির্যাতন না করে। ও পয়গম্বর, আমি আমার সন্তান আলকামার প্রতি রাজিও খুশি না, আমি আমার সন্তান আলকামার প্রতি খুশি না। পয়গম্বর ডাক দিয়া বলেন, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে আলকামাকে মাফ না করো, আমার আল্লাহ তোমার সন্তান আলকামাকে মাফ করবে না। আলকামার মা দুই চোখের পানি ফেলায় ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর, আমি আমার সন্তান আলকামাকে মাফ করব না, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করব না, কারণ আলকামা আমাকে অনেক কষ্ট দিছে, আলকামা আমাকে অনেক নির্যাতন করছে। আল্লাহ নবী সরকার দু আলম বলেন, ও সাহাবায়ে কিরাম, মাঠের ভিতরে একটা আগুনের কুণ্ড সাজায় দাও, আলকামাকে আগুনের ভিতরে পোড়ায় দিব, আলকামাকে আগুনের ভিতরে জ্বালায় দিব। আল্লাহ নবী সরকার দু আলমের নির্দেশ পাওয়ার পরে সাহাবায়ে কিরাম আগুনের কুণ্ড সাজায় দেয়, আলকামাকে আগুনের ভিতরে পোড়ায় দিবে। আল্লাহ নবী সরকার দু আলম যখন বললেন, আলকামাকে আগুনের কাছে নিয়ে যাও, আল্লাহ নবী সরকার দু আলম এই কথা বলার পর আলকামার মা পয়গম্বরের কাছে এসে বলতেছে, পয়গম্বর, এই আমার সন্তান আলকামা, আলকামা আমার নার্সরা ধন, আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে পয়গম্বর। ও পয়গম্বর, আলকামার প্রতি আমার কোনো কষ্ট নাই, আলকামার প্রতি আমার কোনো রাগ নাই। ও পয়গম্বর, আমার সন্তান আলকামাকে আপনি আগুনের ভিতরে পোড়াইবেন না, আমার সন্তান আলকামাকে আপনি আগুনের ভিতরে জ্বালাইবেন না। ও পয়গম্বর, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি তোমার সন্তানকে যদি মাফ করে দাও, আমার আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবে। তুমি যদি তোমার সন্তানকে মাফ না করতা, আমার আল্লাহ তোমার সন্তানকে মাফ করতো না। এজন্য ও সাতলা এলাকার মুসলমান, ও বাগদা এলাকার মুসলমান, ও বরিশাল জেলার মুসলমান, হাতে পায়ে ধরে বইলের যেই যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী সরকার দু আলম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই হলো তোমার জান্নাত, পিতা মাতাই হলো তোমার জাহান্নাম। এজন্য খবরদার, তুমি যদি ধনী হইতে চাও, তুমি যদি টাকার মালিক হইতে চাও, মা বাবার মনে কষ্ট দিবা না, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না।